থিওরিও আছে নকশার। আচ্ছা বলেন তো নকশাটা কি? নকশা কি? হোয়াট ইজ দ্য ডিজাইন? একটু বলার চেষ্টা করেন না, আপনারা ভাবতে চান না, একটু ভাবেন না, ভুলই বলেন, একটু বলেন দেখি। ভুল বললে কি হয়? ভুল বললে আরও সহজে শেখা যায়, সমস্যা নেই। এটা ছবি, কোনো জিনিস সুন্দরভাবে চিত্রপটে ফুটিয়ে তোলা, সেটা ছবি। এখন আমি ইন্ডিকেটলি বলছি নকশা। নকশাটা কি? আচ্ছা তাহলে আমি বলি, দেখেন নকশাও একটা ছবি, নকশাও একটা ছবি, কিন্তু নকশা বলা হচ্ছে কারণ এখানে কিছু ইন্ডিকেট ফর্মের ইউজ হয় এবং সেইটা রিভার্স করে। ডিজাইন হতে গেলে যে কোনো মোটিভ বা যে কোনো এলিমেন্টস তার রিপিটেশন থাকতে হবে, তাহলে সেটা ডিজাইন হবে। কি বলেছি? নকশা হতে হলে নকশার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট এলিমেন্ট বা মোটিভ তার রিপিটেশন থাকতে হবে। সেটা 2 রিপিটেশন হতে পারে, 4 রিপিটেশন হতে পারে, বা তার চাইতে বেশিও হতে পারে। যেমন প্রিন্টের কাপড়গুলোতে কি একটা নকশারই দেখেন ফন্ট দেওয়া আছে, ওইটাই বারবার 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 ভরে গেছে, পুরো লাইনটা ভরে গেছে, তাই না? তাহলে ওইখানে কতবার রিপিট হয়েছে? আনলিমিটেড। আমরা বলি যে নকশা হতে হলে আমার যে কোনো কাজকে বারবার রিপিট করে আসতে হবে, তাহলে সেটা আমার দিন শেষে ডিজাইন হয়ে যাবে। আমরা যে কোনো পোশাক পরি দেখবেন সেখানে যদি একটা দাগ দেওয়া থাকে, সেই দাগটা পুনরায় আবার কোনো না কোনো জায়গায় থাকবেই। আপনি কোনো ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড করতে যান, দেখবেন যে হচ্ছে কি আপনি লেখার পরে হচ্ছে কি আশপাশ সাইডে যখন হচ্ছে কোনো নকশা বা আলপনা দিবেন, সেটা দেখবেন এই কোণায় থাকলে আবার একটু ওই কোণায় থাকবে বা ওই কোণায় থাকবে। এর নাম হচ্ছে রিপিটেশন, রিভার্স। বুঝতে পেরেছেন? আর যখন কোনো কিছু এভাবে রিপিট হয়ে যায় তখন সেটা নকশা হয়। ক্লিয়ার? তাহলে আর নকশা কি ভুল হবে? তাহলে এখন আমরা মূল জায়গাতে আসি। আচ্ছা, এবার নকশা কয় প্রকার? কি বললো? আচ্ছা, নকশাটা 2 প্রকার। একটা হচ্ছে গিয়ে জ্যামিতিক নকশা, আর একটা হচ্ছে গিয়ে আলপনা নকশা, মৌলিক নকশা। দুইটারই কিন্তু মৌলিক আছে, জ্যামিতিকও মৌলিক আছে, কিন্তু আমরা জ্যামিতিক তো একটা ইনস্ট্রুমেন্টাল হচ্ছে গিয়ে ডিজাইন, আর মৌলিক নকশা যেটা বলি আমরা ফুল, লতা পাতা, পাখি, এগুলো ন্যাচারাল ড্রয়িং। তাহলে আমরা দুইটাকে বলতে পারি একটা জ্যামিতিক আর একটা কি প্রাকৃতিক। একটা জ্যামিতিক আর একটা প্রাকৃতিক নকশা। যখন আমরা প্রাকৃতিক বলছি তখন আমরা এনভায়রনমেন্ট এলিমেন্টেশনকে চিন্তা করছি, আর যখন আমরা জ্যামিতিক বলছি তখন সেটা আমাদের বানানো যে ফর্মগুলো আছে, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তচাপ, এইগুলাকে বুঝছি। দ্যাটস একদম ক্লিয়ার। দ্যাটস দুইটার এলিমেন্ট 2 রকম, কিন্তু দুইটার মোটিভেশন এক। দিস ইজ এ রিপিটেশন। আমি যখন জ্যামিতিক করব তখনও আমাকে রিপিটেশন হতে হবে। যেমন আমি যদি এটা ধরি যে গ্রাফ অফ পয়েন্ট, গ্রাফ অফ মার্ক, তাই না? তাহলে এটা স্কোয়ার শেপ। কি আছে? স্কোয়ার শেপ। এখন এটাকে যখন আমি নকশা করছি, আমি স্কোয়ার শেপ যে কোনো জিনিস বাদে আমি ফ্লোর ম্যাট ভাবতে পারি, একটা টেবিলের কাভার ভাবতে পারি, তাই না? একটা বিছনার চাদর ভাবতে পারি, যে কোনো কিছু হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই সব এলিমেন্ট সাবজেক্টকে আমরা প্রথম কি চিন্তা করি? মিডিল অফ পয়েন্ট। দ্যাটস পয়েন্ট অফ ভিউ ইজ মিডিল। আমরা ডিজাইনের পয়েন্ট অফ ভিউ কোথায়? মাঝখানে, সেন্টার পয়েন্ট।
তাহলে এটাকে যদি আমি দেখেন সেন্টার পয়েন্ট বের করতে হয় তখন কি করতে হবে, আমাকে সমানভাবে একে মাপতে হবে, মাপে ভাগ করতে হবে, এদিক থেকে এদিক আবার এদিক থেকে এদিক, এই অষ্টভুজে আমি পয়েন্ট অফ ভিউকে পাবো। দ্যাটস এ মিডিল। কিসে পাবো? অষ্টভুজে। আপনি মিডিল বার করতে গেলে আপনাকে এই 8 দাগ দিতে হবে, 8 দাগ দিলে আপনি পারফেক্ট পয়েন্টটাকে পাবেন, নাহলে আপনি 2 দাগ দিলেও কিন্তু তার ডিস্টেন্স হতে পারে, মাপে যদি একটু 100টা ভুল হয় ওই 100টাই ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে ওই মাপটা যে আমার 100টা ভুল হয়নি সেইটা আপনি প্রপারলি পাবেন যখন আপনার এই পয়েন্ট অফ ভিউ অষ্টদাগটা মিলবে। বিষয়টা বুঝছেন তো? এই যে এটা দিলে এটা 8টারই মাথা যখন একটা জায়গায় মিলবে তখন সে সেন্টার পয়েন্ট নেবে। আর জ্যামিতিক নকশার ক্ষেত্রে এটা খুবই একদম মাস্ট বি হতে হবে, নাহলে কিন্তু কাটা যায়। কারণ জ্যামিতিক নকশায় যদি গাণিতিক জায়গা ভুল হয় কাটা যায়। তাহলে এইটা 4টা পার্ট। আমরা জ্যামিতিক নকশার ক্ষেত্রে 6x6 বা 8x8 বা যদি আমরা ওই ইসে যাই আপনার আয়তক্ষেত্র শেপে যায় তখন কি হয় 5-8 বা হচ্ছে গিয়ে 6-8, ঠিক আছে, এই লেন্থগুলো ব্যবহৃত হয়। জাস্ট আমরা স্কোয়ার শেপটাকে আগে বুঝি। তাহলে এই যে 4টা পার্ট আমরা ভাগ করেছিলাম, এখন এই 4টা পার্ট আমার 4টা অংশ। আমাকে মনে রাখতে হবে আমি একটা অংশের মধ্যে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমরা 4টা অংশেই হয়ে আসতে হবে, তাহলে পুরোটা মিলাই একটা ডিজাইন হবে। আবার যদি এটা না করি, আমি যদি মনে করি যে হচ্ছে কি আমি এটাকে অর্ধার্ধি করব, এই পাশে যা করব তার অল্টারনেটিভ এই পাশে হবে। অর্থাৎ এটাকে বলে 2 রিপিটেশন আর 4 রিপিটেশন। যখন আমি একটা ডিজাইন 4টা ভাগে ঘুরে আসছে তখন সেটাকে বলে 4 রিপিটেশন, আর যখন আমার একটা ডিজাইন 2টা পার্টে শুধু আপ ডাউন করছে তখন সেটাকে বলে 2 রিপিটেশন। বুঝতে পেরেছেন? এখন এটা আলপনা হতে পারে, জ্যামিতিক হতে পারে। যদি জ্যামিতিক হয় তাহলে আমার জ্যামিতিক শেপগুলোকে আমি ব্যবহার করব, যে আচ্ছা আমি একটা আগে বক্সকে কমপ্লিট করি, এইটা আমার একটা ভিউ, তাই না? এইটা যদি পুরোটা মিলে আমার একটা জিনিস হয়, মনে করেন যে আমি এই ভিউটা নিলাম না, ঠিক আছে, আমি এতটুকু পর্যন্ত রাখছি। এখন দেখেন আমার এইটা যা আছে এটা যদি আমি এটা করি তাহলে আমার এইটাও সেম এটা হয়ে যাবে, এইটাও সেম এটা হয়ে যাবে, এইটা এসে মিলে যাবে। তাহলে দেখেন আমার ওই দিকে ছিল চতুর্ভুজ, আবার এইদিকেও চতুর্ভুজ হয়ে গিয়েছে না? আবার এদিকে দেখেন প্রতিটা জায়গায় আমি একটা করে ট্রায়াঙ্গেল শেপ পেয়েছি, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আবার এদিকেও একটা। আবার যখন এই ক্রস মারছি তখন দেখেন 4টা করে ট্রায়াঙ্গেল শেপ পেয়ে যাচ্ছি। এখন যদি আমি এটাকে হাফ সার্কেল করি তাহলে এইটা হাফ সার্কেল করলে আমার এই রিপিটেশনে উল্টা হাফ সার্কেল যাবে, এইটা হাফ সার্কেল যাবে, এইটা হাফ সার্কেল যাবে। এখন আমি এই হাফ সার্কেল অল্টারনেটিভ যদি হচ্ছে গিয়ে মিডিল পয়েন্ট টানি তাহলে আমার পুরোটা কী হয়? বৃত্ত হয়। পুরোটা কী হয়? বৃত্ত হয়। এখন আমি এই হাফ সার্কেলকে আবার এদিকে, মানে এটা কিন্তু হাফ সার্কেল না, এটা কিন্তু 4 ভাগের 1 ভাগ, যেহেতু আমি একটা কর্নার করেছি, তাই না? পুরো সার্কেলে 4 ভাগের 1 ভাগ, তাহলে আমি এখন এইটাকে আবার হাফ সার্কেল দিতে পারি, এটাকে হাফ সার্কেল দিতে পারি, এটাকে হাফ সার্কেল দিতে পারি। তাহলে আমার কি ডিজাইনটা হয়ে গেল? এখন এই ডিজাইনটা হয়েছে, এইটা আমি কি করে বুঝবো? আমি যখন এটাকে 2টা কালারে বা 4টা কালারে রিপিটেশনটাকে বের করব। যেমন দেখেন আমি একটু 2 কালার রিপিটেশন করি, দ্যাটস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে আমি যদি এটাকে এ ধরি, এটা ব্ল্যাক, তাহলে আমি এই ঘরটাকে ব্ল্যাক করে দিলে ওর পরবর্তী ঘরটা বি, সে কি হোয়াইট থাকবে। তার পরবর্তী ঘরটা কি আবার এ, সে ব্ল্যাক হয়ে যাবে। তার পরবর্তীটা হোয়াইট, আবার সে সাদা থাকবে, আবার তার ব্ল্যাক থাকবে। তাহলে এরপরে এ, এইভাবে আমাদেরকে গুনে গুনে যেতে হবে, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন তো? আমি কিন্তু বারবার বলেছি না বুঝলে কোশ্চেন করবেন, এইখানে কোশ্চেন না করে বাসায় যেয়ে কিন্তু কানলে কাজ হবে না। বিষয়টা বুঝছেন? এইভাবে সবাইকে বের করে নিতে হবে। দেখছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আমি ব্ল্যাকগুলোকে দাগ দিয়ে গিয়েছি। এগুলোকে যখন আমরা ভরাট করব তখন পুরো ডিজাইনটাকে আমরা পেয়ে যাব, এবং এইটার মতো করেই সেম আলপনার প্যাটার্নেও যাবে।
আলপনার প্যাটার্নেও আমরা যে জিনিসটা আঁকবো সেটাকে এই সেম গ্রামারটাকে ফলো করতে হবে। এই যে 4টা ভাগ করবেন, এই একটা ভাগের মধ্যে আপনি ডিসিশন নেবেন কি আঁকবেন, যে আমি এটাকে ফ্লাওয়ার বানাবো, ঠিক আছে, আচ্ছা আমি এটাকে ফুল বানাবো। তাহলে এই ফুলটা যতটুকু করেছি এটারও আবার কিন্তু কালার হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেমন আমি যদি এটাকে ব্ল্যাক করি তাহলে আমার হোয়াইট আছে না, এই আমার অটোমেটিকলি ব্ল্যাক চলে আসবে। তাহলে হোয়াইট চলে থাকছে। এখন আমি যদি এখান থেকে একটা পাতা ধরি, তাহলে আমি ফুলটাকে হোয়াইট রেখেছি এটাকে, তাহলে পাতাটাকে অটোমেটিকলি ব্ল্যাক, এবং পাতাটাকে কী করতে হবে, অংশ অংশ ভাগ করে করতে হবে। একটা অংশ ব্ল্যাক হবে, একটা অংশ হোয়াইট হবে, তাহলে পাতারও আবার শেপ গ্রেড এইগুলোকে বের করা সম্ভব হবে। আমি কালারের বিষয়টা একটু বুঝাই দিলাম, বিষয়টা বুঝতে পারছেন তো? যদি চাই আমি এখান থেকে লতা ইউজ করব, আমি এটাকে লতা ইউজ করতে পারি, যে ফুল, লতা, পাতা, মাছ, পাখি বিভিন্ন বলে না, বিষয়টা বুঝছেন? আমি এখানে চাই যদি পাখি ইউজ করব, আচ্ছা ঠিক আছে পাখি ইউজ করি। যা যা এখানে করব সবগুলো আবার আমাকে অল্টারনেটিভ ওই সাইডে রিপিট করতে হবে। এটা একদম একটা আলপনা নকশার প্রাথমিক ধাপ। এটা যদি হচ্ছে করে আসে পুরোটা মিলায়, তাহলে কী দেখা যায় যে মাঝখানে একটা বড় ফুল হয়েছে, 2টা করে পাখি উঠতেছে চারিদিকে, এদিকে আবার আমরা চাইলে এটার সঙ্গে আবার এদিকে হচ্ছে ছোটো ছোটো করে এভাবে হচ্ছে পাশের থেকে লতার নকশাও করতে পারি, তাহলে মিলায়ে 2টা গ্রাফ হয়ে যাবে, বর্ডার লাইনটা বের হয়ে যাবে। হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে গিয়ে ডিজাইনের ক্লাস। তাহলে এইখানে যা সাজেশন আছে আমি একমাত্র আপনাদের বই মানে মেলার মাঠের দৃশ্যটা বাদে আর সব অল কমপ্লিট করে দিয়েছি। ওকে, আমি আশা করি আপনারা আমাকে সামনের সপ্তাহে কাজটার ফিডব্যাক দেখাবেন। নকশাটা তো মাসবি থাকবে, জ্যামিতিক আলপনা, আর কি বলেছিলাম আরেকটা কাজ কি করতে বলেছি, মুখটা আটকাবো শুকাই যাবে। হ্যাঁ, কোশ্চেনগুলা দেখে এই যে সাজেশন দেওয়া হচ্ছে এইগুলাই মনে করেন যে আপনার পরীক্ষার জন্য। আগেরবার যেটা দিয়েছে মানে বুঝিনি। হ্যাঁ, কোশ্চেন তো এই কোটা না, কোশ্চেন তো অনেক হচ্ছে গিয়ে, যে সাজেশনগুলো এখন যাবে এই সাজেশনগুলোই সলভ করতে থাকবেন। এখন পরীক্ষার আগে যে সাজেশনগুলো গ্রুপে যাবে মনে রাখবেন এইগুলো পর্যায়ক্রমিক একটা করে দেওয়া হচ্ছে। আপনারা একসাথে যদি একটা বিষয়ের যদি 100 কোশ্চেন দেয় পারবেন, মাথা খারাপ বানায় ফেলবেন। এই জন্যই তো অল্প অল্প করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এইগুলো আস্তে আস্তে এগুলো শর্ট কোশ্চেন। আপনার মনে করেন যে 15টা শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে হলে আপনাকে কম করে 50টা শর্ট কোশ্চেন পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আপনি 20টা পরে তো 15টার অ্যান্সার করে ফেলতে পারবেন না, তো আপনাকে 50টা কোশ্চেন পড়তে হবে 15টার জন্য। তাহলে আমরা তো একসঙ্গে 50টা দিলে আপনার কাছে বেশি বোঝা মনে হবে, তা আজকে 20টা কালকে 20টা এমন করে তো দেওয়া হবে। বিষয়টা বুঝছেন? কোড নাম্বার ফলো করবেন।